ধন্য আমি, ধন্য আমি। কি আপনারা কেউ হাত জোর করে নমস্কার করছেন না? আপনাদের শাস্ত্রে লেখা নেই না ভগবানের নাম শুনলে নমস্কার করতে হয়? আমাদের নিয়ম আছে, কোনো পয়গম্বর বা পীর সাহেবের নাম শুনলে তাকে সেলাম জানাতে হয়। কাজী তুমি নিমাইকে কোথায় ভগবান দেখলে হে? আপনারা কোন নিমাইয়ের কথা বলছেন? আমি এক নিমাইকে চিনি, জানি সে নবদ্বীপে থাকে। জানেন, তার নাম শুনলে আমি তাকে সেলাম জানাই। আরে নবদ্বীপে তো একজন নিমাই আছে, আপনাদের কোনো নিমাই নেই। যদি সেই নিমাই হয়ে থাকে কিন্তু সে সম্পর্কে আমার ভাগনা হয়। ছি 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 ছি। শচীর বংশ কলঙ্ক আছে, তাহলে অমন ছেলে পেটে ধরে। কাজী মানে বলতে চাইছি, নিমাই তোমার কেমন ভাগ্নে হয় যদি একটু বংশ পরিচয় দাও। শুনবেন, শুনবেন আপনারা, সেই নিমাই আমার কেমন ভাগ্নে হয়? তাহলে আপনারা সবাই শুনুন, আমি মুসলমান হলেও হিন্দু নিমাই আমার কেমন ভাগ্নে হয় শুনুন। রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় খুবই সাচা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা। সেই সম্পর্কে নিমাই হলো আমারই ভাগিনা। বলো বলো বলো, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। দেখলে কাজী, আমরা দেখছিলাম তুমি নিমাইকে কতটা ভালোবাসো। নিমাই মতন এত ভালো ছেলে হয় না, সত্যি বলছি। একটু আগে নিমাইয়ের কত নিন্দা, আর যেই আমার ভাগ্নে হলো প্রশংসা। আমি আল্লাহর বিচার করব, আমি আল্লাহর বিচার করব, আমি মানুষের আল্লাহর বিচার করব। তোমায় কত করে কাছে পেতে চেয়েছি,